ভয়ে রিজিকের ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। মুসলমানদের সংখ্যা কমে গেলে ইহুদিদের লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? ইহুদিরা আপনাকে আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে ট্যাবলেট খাওয়ায় বলে খবরদার সন্তান বেশি নেওয়া যাবে না, না হলে পরিবারের উপর চাপ পড়বে, তুমি অসুস্থ হয়ে যাওয়া, চালাতে পারবে না। আমেরিকা যুক্তরাজ্য এগুলো আপনাকে একটা পুশ করছে, আপনার মাথায় একটা বুদ্ধি, আর মুসলমানরা এই বুদ্ধি লুফে নিয়ে বলছে না তাই তো ভালো, তো পদ্ধতি ভালো। কিন্তু ওরা যে আপনাকে মারার জন্য কৌশল করছেন, মুসলমানরা এইটা বুঝতে চাই না। আপনাকে মারার জন্য ও আপনাকে থিওরি দিল আর আপনি এটা গ্রহণ করলেন। কি আশ্চর্যজনক একটা জাতি হচ্ছে এই মুসলিম জাতি। সন্তান আপনার যদি কম হয়, মুসলমান সংখ্যা বেশি হয়, কম হয়, তাহলে তো আমেরিকা ইহুদি খ্রিস্টানেরা আপনাকে চাপবে, মারবে। এই কৌশলে তারা আপনাকে শিখাইছে যে তোমার প্রতি হবে সন্তান বেশি নিয়ে। আপনি আমেরিকায় যান, কানাডায় যান, যুক্তরাজ্যে যান, ইতালি যান, রোমে যান, যে জিজ্ঞেস করেন তো কার সন্তান ওদের কম না বেশি? ওদের বেশি। মুসলমানদের সংখ্যা কম, অমুসলিমদের সংখ্যা বেশি। কেন? আপনাকে দমানোর জন্য আপনাকে দিয়ে আপনাকে মারতেছে। মানে ওই যে আমাকে গ্রামে কিছু কুচক্রি আছে না, বলে যে তোর ভাই তোকে মারলে তুই কিছু করলি না, তোপা মানে খোঁচাইছে, উস্কাইছে, দিয়ে নিজের ভাইয়ের সাথে লাগিয়ে দিলে যে আর ও আগুন লাগায় ধোঁয়া দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাফসীরে মারিফুল কোরআনে হাদিসটা উল্লেখ আছে, আল্লাহ রাসূল বললেন কোন মুসলমানের সাথে 3 দিন কথা না বলে থাকা হারাম। রাগ হয়েছে, গোসা হয়েছে, 3 দিনের বেশি না কথা বলে থাকা হারাম। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বললেন, সেই ব্যক্তি মাস্তান পালওয়ান বড় মানুষ নয়, যেই ব্যক্তি একবারে সঙ্গে সম্পর্ক রক্ষা করে, সেই ব্যক্তি বড় মানুষ, পালওয়ান মাস্তান দুইজনের সাথে ঝগড়া হওয়ার পরে যে আগে মীমাংসা করতে যায়। আল্লাহ রাসূলের বক্তব্য আমরা উল্টাটা শিখি। আল্লাহ রাসূলের আদর্শ শিখি কোথায়? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মিসওয়াক করে যারা নামাজে দাঁড়াবে, ওযুর আগে যদি মিসওয়াক করে নাও তাহলে এত গুণ সব বেশি পাবে। আল্লাহ রাসূলের এই সহজ সুন্নাতটাকে এত বেশি মানি আমরা, ওদিকে ফরজ নামাজ ছুটে যাচ্ছে 4 রাকাতে 2 রাকাত শেষ, তারপরে ওযুখানাতে মিসওয়াক ঘুষছে। পাগড়ি সুন্নাত, সবুজ পাগড়ি সুন্নাত। আল্লাহ রাসূলের সময় সবুজ পাগড়ি পরতেন, সাদা টুপি পরতেন। পাগড়ি নাই বইলা লুঙ্গি খুইলা পাগড়ি পরা মুসলমান আমরা। আছে না নাই? আছে। এখন বাজারে গেছে যে বলছে তুমি একটু ফাউ পরা, তো ফাউ কিসের নিবা? বলছে যে একটা ঢাকুন নিয়ে আসে। ঢাকুন সবাই চিনেন তো? ঢাকুন এখানে ধরে, ওখানে একটা গর্ত থাকে না, খুঁড়ির মতন, যে কোনো জায়গা নাই, তুমি 1 কেজি চালের আটা নিয়েছো, ওই লাগে তুমি 1 ছটা সয়াবিন তেল ফেলিবে, বেড়ে কোন ফেলিবে তো পলিথিন তো ফুটা এটা পড়ে যাবে। তোর এক কাজ করেছে, যে ঢাকুনে যে চালের আটা নিয়েছিল, বাঙালি মানে মাংনা পাইলে আলকাতরা খায়, তাহলে উল্টে দিয়ে বলছে খুঁড়িতে তেল দেয়, পড়ে গেল কি 1 কেজি চালের আটা 1 ছটা তেল নিবে। ওই যে 3টা কাপড় কাচা সাবান কিনলে 1টা মাখা সাবান ফ্রি, তো মাখা সাবানটাকে দিয়ে দাও, ওই 3টা নিবো কিনা পরে চিন্তা করবো। এরকম আছে না নাই? ফরজ নাই, নফল এটা না। আজকে আমাদের জানাজার নামাজগুলোতে যতগুলো মুসল্লি থাকে অর্ধেকই ফরজ নামাজ পড়ে না, কথা ঠিক না বেঠিক? ফরজ আইন পড়ে না, ফরজকে ফাটাবে কেন? ওই যে সমাজ কি বলবে, ইয়া তো আবেগ লাগে, জানাজার নামাজে গেলি না। আমরা আল্লাহ রাসূলের আদর্শ মানি। 12 রবিউল আউয়ালের সিরাতের আলোচনা করছি বালুগ্রাম মোড়ে এসে, কিন্তু আমরা অনেক মুসলমান আছি যারা সাপ্তাহিক একবার নামাজ পড়ি। আছে না নাই? আর 5টা কিছু বড় ইমানদার কহে যে 5 ওয়াক্ত নামাজ পড়লি না, ঠিক আছে, মানে জুমার নামাজটা তো পড়বি। এরকম কো লোক আছে না? আমি যেখানে জুমা পড়াই স্পষ্ট খুতবা দিয়েছি, যারা 7 দিনে 5 সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ পড়লেন না, তাদের জুমার নামাজ পড়তে কে পাঠ করেছে? কথা ঠিক না ঠিক? কোরআন হাদিসে আপনি পাইছেন 7 দিন নামাজ পড়লেন না, একদিন জুমা পড়ে আল্লাহকে বুঝিয়ে দেন, মানে আল্লাহকে নিয়ে ফের পড়ি, আল্লাহ মাফ করতে ভুলে গেছে, আবার 7 দিন পরে দেখা হবে নাকি? আর কিছু কিছু মানুষ 2 ঈদে 2বার পড়ে, অত ঝামেলা দরকার নাই, 2 ঈদে কইসা 2টা মারবো, আল্লাহ কোন হয়ে যাবে? মাফ না দেবে, ভাব ঠান্ডায়। আল্লাহ রাসূলের আদর্শ পালন করেন, লম্বা দাড়ি রাখছেন, আল্লাহ রাসূলের আদর্শ পালন করার জন্য, সুন্নাত পালন করার জন্য 2 নাম্বারিতে ভরা, ওজনে কম দেয়, মানুষের জমির আইল চাপে,
মানুষের পেয়ারা যদি একটু ভালো দেখে একটু ছেড়ে খেয়ে নেয়, বুঝে যে এত সুন্দর ফল লেগে মাদ্রাসা বোর্ড কখনো যদি কেউ যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা হচ্ছে এতে আলিয়া মাদ্রাসার পাশে বক্সবাজার, আলিয়া মাদ্রাসা আর বোর্ড কাছাকাছি। আমি ওই মাদ্রাসা থেকে ফাজিল কামিল পাস করছি। এর পাশেই হচ্ছে জেলখানা, তো এর পাশে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, এর পাশে হচ্ছে বুয়েট। এই জায়গাতে বাংলাদেশ শিক্ষা বোর্ডে প্রত্যেকটা চেয়ারে বড় বড় আলখেল্লাওয়ালা, জুব্বা, পাগড়ি, দাড়িওয়ালা বসে আছে, কিন্তু খবরদার একটা ফাইল সম্মানী দেওয়া ছাড়া নড়বে না। সম্মানী বুঝেন তো আপনারা নাকি? মানে বেশি লাগে না, ফাইলটা পড়ে থাকে, একটু হাজার দিলেই লড়বে। আর বাংলাদেশের সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে কোথায় জানেন? ভূমি অফিস, এসিল্যান্ডে। চাপানগঞ্জ এসিল্যান্ডে যে আছে, ও আমার বন্ধু। তো আমি বললাম যে ভাই ফাইলটা কখন নড়বে, একটা কাজ দিলাম আমি। তো এডিসির কাছে গেছি, এডিসি রেভিনিউয়ের লোক বলছে যে এই ফাইল নড়বে। আমি বললাম কেন? বলছে এইটা বড় দিক থেকে তদবির করে। আমি বললাম খাইছি এত বড় তদবির, মানে সাবেক এমপিকে বললাম যে চাচা একটু বলেন। তো এডিসি বললো ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ পাঠাই দেন। পাঠাই দিলাম, 7 দিন পরে হয়ে দিলাম ফাইল নড়ছে। এরপরে এসিল্যান্ড অফিসের প্রধান সহকারীকে বললাম যে কি খবর, আমার ফাইল কি নড়ছে? ওই ভাই আপনি নিশ্চিত থাকেন, কাজ যেহেতু আপনার, সেহেতু সময় যতটুকু লাগে প্রসেস, অনগোয়িং প্রসেসে যতটুকু লাগে ততটুকুতে আমরা সময় নিব, আর বাকি ফাইল জমে থাকবে না, আপনার ফাইলটা আমি পাঠাই দিচ্ছি। এই জন্য বলছি এই যে এখন আপনার ফাইলটা দিয়ে দিলাম, আপনি হাতে হাতে নিয়ে যান। আমি হাতে দিয়ে তহসিল অফিসকে বললাম যে এটা এসিল্যান্ড পাঠাইছে, দ্রুত কাজ করবে। একদিনের মধ্যে রিপোর্ট কইরা ফাইল পাঠাই দিচ্ছি। আমি বললাম খাইছে কি ঘটনা, এত তাদের হইলো যে কইছে এটা আমরা আটকায় রাখি নাই, মানে আটকায় রাখি এটা প্রমাণ হইল। আমার ফাইল আমার বন্ধু ওখানে আছে, ওদের ফাইল আটকে রাখে। দেশে কি চলছে? এই লোকগুলো আল্লাহ রাসূলের আদেশ মানে না? অবশ্যই মানে। ওরে বাপরে, যেভাবে দুরূদ পড়ে আর যেইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যায় বলে যে এটা তো 5 ওয়াক্ত নামাজ এক জিনিস, আর ফাইল আটকে রাখা একটু সম্মান না আরেক জিনিস। বলে ভাই মিষ্টি খান, হাত দিয়ে 200 টাকা দিচ্ছে। বলে ভাই এটা কোনো কথা হল? মানে 200 টাকা কেজি মিষ্টি নাই, 1000 টাকা লাগবে, 2000 লাগবে, মানে মিষ্টির কেজি ওর কাছে মেলাই দাম। এই যে গোবরাতলা বাজারে যান, কত সুন্দর মিষ্টি পাওয়া যায় 200 টাকা কেজি। আর যদি আপনি শিখবেন যে একটা জায়গা আছে 150 টাকা কেজি মিষ্টি, আর 1 কেজি মিষ্টি হলো 30,000 টাকা কেজি, 20,000 টাকা কেজি মিষ্টি খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলছেন সারা দুনিয়ার মানুষের চরিত্রের যে ত্রুটি, যে চরিত্র দিয়ে মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, একজন মানুষ আর একজন মানুষের জমি দখল করে, রাহাজানি করে, আল্লাহ রাসূল বলছেন মানুষের এই চরিত্র ঠিক করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূল বললেন আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। এই পৃথিবীবাসীর জন্য আমি শিক্ষক। আমি যেইভাবে আল্লাহর পথ নির্দেশনা দেই, আমার উম্মত সেইভাবে চললে কোনোদিন বিপদগামী হবেন না। সব জায়গায়, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। আল্লাহ রাসূলের একটা সূরা নাযিল হলো যারা ওজনে কম দেয় বেশি দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যারা ওজনে কম দেয়, মাছ ব্যবসায়ী যারা আছে এখানে থাকতেও পারেন, আপনারা তো পাওয়ার সময় ঢলটা পান, 5 কেজিতে 6 কেজি পান। দেওয়ার সময় যদি ইমানদারি না দেন, একটু কমায় দেন, তা আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ধরবে। একটা সূরা নাযিল হয়েছে, ওই জন্য যারা কম দেয়, আল্লাহ রাসূলের 12ই রবিউল আউয়ালে আলোচনা করার মানে এটা নয় আপনি ক্ষীর পায়েস গোশত খেয়ে শেষ করে দিবেন। এর মানে হলো আল্লাহ রাসূলের আদর্শ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহকে স্বীকার করো, আল্লাহর প্রতি মানো, আখিরাতের প্রতি মানো, মনে করো কিয়ামত দিবস একটা আছে, তাদের উচিত একটা নেতার উত্তম আদর্শকে মেনে নেওয়া। সেই নেতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তুমি আলোক শিখা